अच्छा उधर ना हाँ कंप्रेसरটা আছে না। ये अभी तो सूखेगा ना, अभी तो पूरा सूखा नहीं है ना। नहीं पूरा सूखा नहीं है। भैया थोड़ा सा व्हाइट पेंट लाके उस जगह को सिर्फ कर दो ना, जो जगह दिख रहा है वो देखो। हाँ दिक्कत होता है। हाँ वो बीच बीच में दिक्कत होता है, जगह कम है ना। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, সকাল সকাল দেখলেই পেন্টের কাজ শুরু হয়ে গেছে, আর হয়েও গেছে প্রায় অনেকটাই। এরপর ভাইয়া দুপুরবেলায় আসবে, যেহেতু আরও কাজ আছে সেই কাজের সাথে আর কি এই কাজ করা, তাই। তো এখানে দেখো সকাল সকাল হাজব্যান্ডের জন্য জলখাবারের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। তুমিও খাবে এটা? না আমি খাবো, আমি নিয়ে আসছি আমারটা, তুমি ধরো। আজকে একেবারে ইউনিক ব্রেকফাস্ট আছে, একদম ফার্স্ট টাইম। ये অ্যাভোকাডো অ্যাভোকাডো দিয়েছি, কিন্তু ওটা হচ্ছে অন্য দিন হলে পেঁয়াজ টেয়াজ দিতাম, আর স্যাটারডে তো গোলমরিচ আর নুনই আছে। এক বাইট নিয়ে দেখে বলো কীরকম হচ্ছে। আমি একটুখানি রুটিটা ধুয়ে আসো। তো ফ্রেন্ডস আমি না এমনিভাবে কেটে দিয়েছি, তার ফলে হাজব্যান্ডের খেতে সুবিধা হবে। এখানে অ্যাপেলের ক্ষীরা, স্প্রাউটস আর ভেজানো বাদাম দিয়ে আমাদের সকাল শুরু হয়েছে। তো আমি এখন একটা অ্যাপেল খাবো, তারপর আমার ইচ্ছে করছে একটুখানি চা আর খাবো, একটু মুড়ি খাবো। তো ইচ্ছে করছে একটু চা আর মুড়ি খাবো ফ্রেন্ডস, তবে তার আগে অ্যাপেলটা খেয়ে নিয়ে তবেই খাবো। আর বাবুরা উঠুক, তারপর ওদেরকে ওদের মতো কিছু দেবো। ছুটির দিনগুলোতে আমার বাড়িতে 3-4 রকমের খাবার হয়, বুঝলে, জল খাবার, মানে যে যেরকমভাবে খেতে ভালোবাসে তাকে সেরকমভাবে দিতে লাগে। ভালো লাগে না? পেঁয়াজ টিয়াজ দিলে আরো বেশি ভালো লাগতো। প্লেন আছে, ঠিক আছে। কি হয়েছে মা? মা তুমি একটু মা কাচ্চি একটু টেস্ট করব। এই দেখো আমার মিত্তি পড়ি, খুব ভালো লাগছে ফ্রেন্ডস। আর অ্যাভোকাডোটা না বেশ খানিক দিন হয়ে গেল ফ্রিজে এনেছিলাম, তো তার ফলে না খুব ভালোভাবে পেকে গেছে। তাহলে এবার বাবুর বার্থডেতে হবে লুচি, বাঙালি খাবার, লুচি ঘুগনি পায়েস। আমি লুচি লুচি আমি বাঙালি। লুচি করবে কচুরি স্টাইলের একটু। কিছু পুরভরে। হ্যাঁ আরে মামাম যেমনি বেঙ্গলে হয় না, ওই যে একদম হিং হিং সফট वाला দেখো না, হিং টাইপের হিং কচুরি। এগুনে আর মাত্র কটা দিন, আজকে 2 তারিখ হয়ে গেল। 2 তারিখ হলো না, তাহলে আজ 7 দিন। 8 তারিখে আমার বড় বাবুর বার্থডে। এবার বড় বাবু 20 বছরের হয়ে যাবে। আর আমি 8 তোমার তো বাবু তোমাকে 8 না দেখে 4 মনে বোঝা হয়। যায় না। আমি 8 ইয়ার্স হব, আমি 8 ইয়ার্স হব। তুমি আগস্টে হবে না? দিদি ভাই দেখো, দিদি ভাই কত, বড় বাবু তোমার কত এজ হলো? 12 কিন্তু আমি তো 8 ইয়ার্স হব তোমার এজটা কোনো লেখা দেওয়া নেই। আগস্টে। তুমি 4 না 3 না 6 কিছু মানে নাই। না সাইজটা তোমার ওই দেখে গেছে। এই চাটা না ফ্রেন্ডস ভাইরাল চা বানিয়েছি, কিন্তু খেতে কেমন হবে তাই শেয়ার করলাম না। খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছে। এটা ভাইরাল। এটার মধ্যে কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে চা পাতা, আর আমরা তো গুড় পাউডার দিই, যারা চিনি দেয় চিনি, মানে মিষ্টিটা দিয়ে দিল, হালকা একটু জল দিলাম খুব সামান্য, আর তার সাথে আদা ইলাইচি সব কিছু দিয়ে পরে ওটা ভালো করে প্রথমে ওই মশলা ভাজার মতো ভেজে নিলাম, তারপর উপর থেকে দুধটা দিলাম। দেখো এটা এক চুমুক নিয়ে দেখো, এটা একটু পোড়া পোড়া স্মেল আছে। আমি ভাবছিলাম কেমন দেখবে, গরম আছে। টেস্ট এরকমই আছে। ভাইরাল চা। একটু মুড়ি নিলাম ফ্রেন্ডস, স্যাটারডে না একটু মুড়ি মুড়ি মন করছিল। দেখতে গেলে আমার জল খাবার খাওয়া হয়ে গিয়েছে। ওই হাজব্যান্ডের সাথে অ্যাভোকাডো রুটিটা তো আমি নিলাম না, 4 ভাগের 1 ভাগ তো খেয়েছি, তার সাথে একটা অ্যাপেলও খেলাম। তো আমার আর ওই রকম লেভেলের খিদে নেই, কিন্তু বাবা মাকে চা আর পরোটা বানিয়ে দিলাম, তো সেই জন্যই তখন একটু মনে হলো তাহলে ভাইরাল চা বানালাম, তো আমিও একটুখানি নিয়েই নিই। কি হয়েছে মা? প্রতিদিন দিদিভাই ঢুকে যাবে, তারপর আমাদের ঘরে এখন ফ্রেন্ডস 2টো বাথরুম আছে। এতদিন আমরা রেন্টের ঘরে থাকতাম, আমাদের একটা ছিল, কিন্তু এখন তো আমরা নিজের ফ্ল্যাটে আছি, আমাদের 2টো ওয়াশরুম আছে। কিন্তু আমার মেয়েদের প্রতিদিন ওয়াশরুমে যাওয়া নিয়ে ঝামেলা হবে, প্রতিদিন। প্রথমে দুজনেই একসাথে শুয়ে থাকবে, তারপর যেই দিদিভাই ঢুকে যাবে তারপর ওর তাড়াহুড়ো হয়।
করছি পাতবো বলে আমাকে বলছে মা এই ডিপ ব্লুটা পাতো, চিম্পু মা বলছে। আলাম না বেটাই গরমে আর ইচ্ছে করে না, এরকম সাদা সাদা কালারে লাইট কালারে দেখবে শুয়ে পড়ে কি শান্তি লাগে। আর আমি কিন্তু ইউটিউব থেকেই মানে ইউটিউবে একজনের ভিডিও দেখি, অনেক পুরনো থেকে দেখি ফ্রেন্ডস, অনেক অনেক বছর আগের থেকে দেখি, যখন তার কি বলবো ভাঙা টিনের ঘর ছিল তখন থেকে, একদম শুরুর থেকেই। এখন তো ইউটিউবের টাকাতেই ঘর বানিয়ে নিয়েছে, মানে খুবই ভালো, এখন সব কিছু খুব ভালো অবস্থা। তো অনেক আগে থেকেই দেখি, তো সেই আর কি চাদর নাইটি অনেক কিছুই বিক্রি করে। তো আমি চাইলে নামটা নিয়ে বলতেই পারি ফ্রেন্ডস, কিন্তু নাম বলবো না, কারণ আমার একটা প্রথম থেকে নিজের মধ্যে ব্যাপার আছে যে আমি কখনো ফ্রেন্ডস কোনো বড় ইউটিউবারের নাম নিয়ে আগে বাড়তে চাইনি। মানে আমার প্রথম থেকেই ছিল আমি মেহনত করব, আর যেদিন আমি সাকসেস পাবো সেদিন যেন এটা না থাকে যে আমি কারোর নাম নিয়েছি বা কেউ আমার নাম নিয়ে দিয়েছে, না, আমি নিজের দমে আগে বাড়বো। তো ঠিক সেই জন্য আমি তার নামটা নিচ্ছি না, তবে ভীষণ পপুলার ইউটিউবার। তো তার কাছ থেকেই না আমি আরেকটা সাদা রঙের চাদর অর্ডার করেছি, ভেরি ফার্স্ট টাইম, একদম প্রথমবার। অনেক দিন ধরে দেখি, তো চাদরগুলো দেখে না মনে হচ্ছে ভীষণ সফট কোয়ালিটিটা হবে, তো দেখে তাই তো মনে হচ্ছে। আর যেহেতু বিক্রি ভালোই হয়, দেখি তো ব্লগ যেহেতু দেখি, তো সেই কারণে ফ্রেন্ডস আমি অর্ডার করলাম। তা ডিসপ্যাচ হয়ে গিয়েছে, পেয়ে যাবো খুব জলদি। তো এলে পরে আরেকটা সাদা চাদরের স্টক হয়ে যাবে আমার কাছে, আর ওটাও পাতবো, এলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? স্যাটারডে আমার বাড়িতে খিচুড়ি হয় ফ্রেন্ডস, তোমরা জানো, আর এটা ফিক্স। কিন্তু না খিচুড়ির জন্য ডাল বার করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো এই বিরির ডাল। তো বিরির ডাল খাবো মন করেছে, তো বিরির ডাল হলো মানে পোস্ত চাই। তা আমি বিরির ডাল ফোড়ন দিই ফ্রেন্ডস মৌরি, হিং আর শুকনো লঙ্কা দিয়ে। যা হয়েছে না খেতে ফ্রেন্ডস, কোনো কথা হবে না আর কি, দারুণ হয়েছে বিরির ডাল। বিরির ডাল পোস্ত ছাড়া ইনকমপ্লিট এটা। হ্যাঁ লিভিং রুমে করো না, দিদিকে বলো বাইরে। আজকের মেনু পোস্ত আর বিরির ডাল। খিচুড়ি হলো নাকি? খিচুড়ির জন্য ডাল বার করতে গিয়ে দেখছি বিরির ডালের প্যাকেট দিয়ে, এত লোভ লেগেছে জানাম পোস্ত আর বিরির ডাল করি। তো যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, মেয়েদের যেহেতু এখন স্কুল ছুটি, আজ তো স্যাটারডে এমনিই ছুটি, কালকে বুদ্ধ পূর্ণিমার জন্য ছিল, তো ওরা টিউশন পড়ে উঠলো মানে ওরা এক্ষুনি টিভিটা চালাবে। এবার ওরা যেন টিভিটা না চালায় তার জন্য আমাকে কিছু তো ব্যবস্থা করতে হবে। মানে আমি চাইছিলাম না টিভিটা চলুক, তাই দুজনকে বললাম বাবু ড্রয়িং কর, ভালো ভিডিওতে শেয়ার করবো, সে করুক গা, কিন্তু টিভি তো দেখছে না। দিয়ে পরে আমি বললাম যে দুজনে বারবার অনেকবারই মা ক্যামেরাটা অন করো, আমরা তো ড্রয়িং করতে বসে গেছি, চলো এবার ওদের কাছে নিয়ে গিয়ে দেখাই ওরা কি ড্রয়িং করছে। এই দেখো আমার দুই বাবু এখানে ড্রয়িং করতে বসেছে, বাবা বা কি সুন্দর ড্রয়িং করছে গো। দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও দেখাবো, এটা দিদিভাই করছে, এটা চিম্পু মা এখন যা শুরুই করেছে। এই যে সমস্ত কিছু ওরা ওদের জিনিসপত্র নিয়ে এসছে, করে নাও তারপর দেখাবে। হ্যাঁ মা, আজকে হয়ে গেছে খিচুড়ির রিপ্লেসমেন্ট। এইখানে আছে ভাত, এটা মনে হচ্ছে নিম বেগুনে, আলু পোস্ত, ডাল আর দই, ঠান্ডা ঠান্ডা দই আছে। কেমন লাগছে বলো বিরির ডাল আর পোস্ত? গরমের টাইমে খুব দারুণ লাগছে এটা খেতে। মৌরি আর হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই ফ্রেন্ডস, এখানে আমি নিচে নিয়ে বসেছি, না আমার খাবার নয়, এটা আমার দুই মেয়ের খাবার। তো আমার মেয়েদের পাতে কিন্তু নিম বেগুন আছে, ঠিক আছে, আর ওরা দুজনেই বিনা ঝামেলা করে এটা খেয়ে নেবে। তোমরা খালি দেখো আমি অন ক্যামেরায় খাওয়াচ্ছি। চলে এসো মা, ভালোবাসো না তোমরা নিম বেগুন? দুজনেই ভালোবাসো না? কেন চম্পক মা, তুমি নিম আলু তো খেয়েছো? নিম আলু খেয়েছি, নিম বেগুন খাই। হ্যাঁ তো বাস দাঁড়াও, চালাও ধরো ভিডিওটা চলছে, আরে ভিডিও চলছে। প্রথম বাইটটা চিম্পু মাকে কেমন লাগছে চিম্পু মা বলবে, ক্যামেরা অন আছে। ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগছে মা? খেয়ে নেবো আমাকে দিয়ে। কিন্তু খেয়ে নেবে আমার বাবুরা। হ্যাঁ দেখো একটু তেতো তো লাগবেই, দুগাল গেল মানে পেটে গেল, ব্যাস মাম্মাম তাতেই শান্তি। ইয়াম্মি না? হ্যাঁ আমি তো খেয়ে নিই।
মাঝে মাঝে এত বিরক্ত লাগে না, ঠিক বলে বোঝাতে পারবো না এই এই যে মানুষটার উপরে। अरे की करेगा काम লাস্ট 30 মিনিট হয়ে গেল ও ফোনে কথা বলছে, 30 মিনিট হয়ে গেল। আমাকে বললো কফি বানাবে, আমি বললাম কফি দেখেছো, বলছে চিনি ছাড়া কফি বানাও। আর আমি না ব্ল্যাক কফি খুব একটা খেতে পারি না ফ্রেন্ডস, তাহলে না গ্রিন টিটাই বেটার অপশন হবে। দিয়ে ভাবলাম তাহলে একটু চিড়ে ভাজা যায়, দিয়ে আদা আর লঙ্কা কুচি দিয়ে একটু চিড়ে ভাজলাম। সবার খাওয়া হয়ে গেল, বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো আবার ফোনে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। তাহলে ব্ল্যাক কফি থেকে গ্রিন টিটাই ভালো। দাঁড়াও, তুমি আর দিদিভাই খাবে না? না না, ওটা ওই ডেটাটা ওখানে নেই, আমি খাবো। সাবমিট করা হবে, দিদি, चलिए तो आज लोग हमने थर्सडे वाला सेशन आज हमने शिफ्ट कर दिया था क्योंकि थर्सडे को कुछ मेरा कुछ और सेशन वगैरह। बताइए कोई क्वेरीज एनी यस यस রাত্রি 10টা। তাই দেখো ফ্রেন্ডস রেডি হয়েছি, কেন বলো তো, আজকে মোটামুটি অনেক কটা দিন ধরে বরকালি বলছে চলো কফি খেয়ে আসি, চলো কফি খেয়ে আসি। আনলাম চলো তাহলে আজকে যাই, কারণ আবার পরশু দিন মেয়েদের স্কুল আছে, তো তখন আবার কালকে রাত্রেবেলা যেতে মন করবে না। তাই আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে যেতেই পারি, একটু লেট হলেও কোনো ক্ষতি নেই। তাই জন্যই ফ্রেন্ডস রেডি হয়ে গেছে। ও মাই গড, জানি এটা আমার প্যান্টের পকেট থেকে বেরোলো। কোনটা না দাঁড়া দাঁড়া ফ্রেন্ডস, আসছি ফ্রেন্ডস। এরকমই হয় অ্যাকচুয়ালি। সেদিন না আমরা যখন এলআইসিটা পে করছিলাম, তো আমরা ক্যাশ পেমেন্ট করেছিলাম, তো তখন না মানে ক্যাশটা যখন তুলেছিলাম তো 1500 টাকা বেশি তুলেছিলাম। তা হাজব্যান্ড আমাকে ওইখান থেকে ওইটা দিয়ে পরে বলেছিল তুমি ঘরে রেখে নাও, ঘরে গিয়ে রেখে দেবে। তো সেটা ফ্রেন্ডস আমার এই প্যান্টের পকেটেই রয়ে গিয়েছে। তো এখন হঠাৎ তোমাদের সাথে কথা বলতে বলতে এমনি করে পকেটে হাত দিয়ে 1500, এটা দেখো কিন্তু জানাই ছিল, কিন্তু তাও যে কি একটা আনন্দ হচ্ছে। এই দেখো কফি খেতে যাচ্ছি, 300-400 যা খরচা হবে এখান থেকে করবে, মানে গায়েই লাগবে না। এরকম ভাবে টাকা পাওয়ার মজাই আলাদা, কি বলো ফ্রেন্ড? লুকিয়ে রাখি বাবা, আর প্যান্টে রাখবো না। মনে আসছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভাড়ে ভরে দেবো এখন না, এখন বাইরে যাচ্ছি, এসে নিয়ে সব ভাড়ে ভরাভরি। দেখো এই টাকাটা তো ভুলে গেছিলাম ফ্রেন্ডস। সেভিংস কিন্তু এরকম ভাবে হয়, মানে আমি এরকম ভাবে করে থাকি, তোমাদের সাথে ছোট্ট মতো করে একটা শেয়ার করে দিচ্ছি। এবার এই টাকাটা সেদিন যদি আমি ব্যাগে রাখতাম, কোনো খরচা করতাম, তো ভাই হ্যাঁ আমার খরচার মধ্যে ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো আমি ভুলে গেছি মানে ভুলেই গেছি, তাহলে এটা সিধা ভাড়ে চলে যাবে। আর আজকে আমাদের ব্যালকনিতে যাওয়া একদম স্ট্রিক্টলি মানা আছে, হাজব্যান্ডের একদম কড়া নোটিশ, ব্যালকনিতে তোমরা কেউ যাবে না। আমি যদি চলে আসি তো আমার পেছন পেছন তো আমার 2 বাহন চলে আসবে, আমার 2 মেয়ে। তো এই যে পুরো ব্যালকনি মানে রেলিংটা রং হয়েছে, তো একটা আঙুলও যদি পড়ে ওগুলো দাগ হয়ে যাবে না, ওই জন্য আমাদের আসারই নেই। তো রঙের কাজ কমপ্লিট, এবারে অ্যাসিড ক্লিন হবে। তো যে কমেন্টটা করেছিলে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমি যে কমেন্টটা করেছিলে না বন্ধু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কেন জানো তো, একদম ঠিক কমেন্ট করেছো যে আগে পেনটা করে নাও তারপরে অ্যাসিড ক্লিনটা করাবে। আমাদের মাথায় ছিল, কিন্তু তাও আমরা ভাবছিলাম সময়টা নষ্ট কেন হবে, অ্যাসিড ক্লিনটা করিয়ে নিই। এই যে তোমার কমেন্টটা দেখে পরে আমি আবার ভাবতে বাধ্য হলাম, হাজব্যান্ডকে বললাম না তাহলে সত্যি ঠিকই তো বলছে, পেন্ট হোক আগে। নিচে কিন্তু জানো তো ফ্রেন্ড, যতই ভুঁড়িটা মুছে মুছে করুক, তাও কিন্তু এই দেখো, এই যে এই দেখো, এই দেখছো এই দাগগুলো, এগুলো কাল অ্যাসিড ক্লিনে সব ক্লিন হয়ে যাবে। খেতে যাবে বলে ওই দেখো ওদের কি আনন্দ, এই যে ওই যে, কিন্তু কফি পাবে না, बट कॉफी मिलेगा नहीं अभी इस टाइम। उठ गया मेरे घर में जो चाय बन गया ना वो आगे पीनी पड़ेगी। ভাবি চা বসিয়ে দিয়েছিল, সবাই চা খাবো বলে, এত ঝড় উঠেছিল ফ্রেন্ডস যে নিচে দাঁড়ানো যাচ্ছিল না। যে ভাবি বললাম যে ভাই বলো চ তাহলে আমার বাড়িতে, ভাবি চা বসিয়ে দিয়েছে। তারপর আবার সবার মনে হয় না কফিতে যাই, এখন জাস্ট ট্রাই মারা হচ্ছে, বাট পাবে না জানা কথা। মার্কেট কিন্তু পুরো অন্ধকার, তার মানে কফি নেই, কিন্তু চা আছে। এই যে এই দেখো কফি পেয়ে গেছি ফ্রেন্ডস। অর্ধেকটা স্যাটার নামানো ছিল দোকানে, তো আমাদেরকে দিয়ে দিল, এটা হচ্ছে ভালো কথা।
সবাই পেয়ে গেছে, যার কফি খাওয়ার কফি নিয়েছে, যার চা খাওয়ার চা খেয়েছে, ঠিক আছে। তো এই যে হাজবেন্ড গেছে স্ট্র নিতে, আমরা একটাই দুজন মিলে খাবো। পর বন্ধু বান্ধবরা সবাই মিলে এলাম, বেশ ভালো লাগছে। প্রতিটা দিন তো খুব সুন্দর যাই ফ্রেন্ডস, তবে আজকের দিনের শেষটা না খুবই সুন্দর হয়ে হলো। মানে অনেক দিন পর বন্ধু বান্ধবরা মিলে কফি খেতে গেছিলাম, বেশ ভালো লাগলো। তো যদিও আজকে মানে অন্য টাইমে কি কফি খাবো, মোমোস খাবো, আরও অনেক কিছুই খেতাম, তো আজকে না। এমনিতেই ফ্রেন্ডস অনেকটা রাতে গেছি, আর ডিনার তো আমাদের হয়েই গেছিলো, তা সেই জন্য ওখানে কফি তো আবার একটাই নিয়েছিলাম, হাজব্যান্ড আমি দুজনে একটাতেই খেয়েছি। তো যাই হোক, এখন প্রায় 12টা বেজে পেরিয়েছে, 12:30। তো কাল যেহেতু সানডে, তো মোটামুটি 5টাতে তো উঠতে হবে না, কিন্তু 6:30টায় হাজব্যান্ড উঠবে, আমি 7টায় উঠে যাবো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগে। আর মেয়েরা যেটা আঁকতে বসেছিল ওটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই তোমাদের সাথে দেখাতে পারিনি। কালকে পুরোটা কমপ্লিট করবে, কালকে দেখাবো, মানে নেক্সট ব্লগে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।